প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই কক্সবাজার ভ্রমণের আরেকটি ভিডিওতে। আজ আপনাদের দেখাবো আমরা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে পাটোয়া টেক গিয়েছিলাম। আর সেই পাটোয়া টেক যেতে যেতে আমরা রাস্তার দুধারে যা কিছু দেখেছি, আমাদের ডান দিকে ছিল সাগর, বাম দিকে ছিল সুউচ্চ পাহাড়, আর পাহাড় এবং সাগরের মাঝামাঝি যে রাস্তা দিয়ে আমরা চলে গিয়েছি, এক অসাধারণ দৃশ্য। এই সব কিছু নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। প্রিয় বন্ধুরা, তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মেরিন ড্রাইভ বাংলাদেশের অন্যতম সুন্দর ও মনোমুগ্ধকর একটি সড়ক, যা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সংলগ্ন সড়ক হিসেবেও পরিচিত। প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এ সড়ক একদিকে পাহাড়, আরেকদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে দিয়ে চলে গেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল। সড়কটি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে চলে গেছে, যেখানে এক পাশে আছে সবুজ পাহাড় আর অন্য পাশে নীল সাগরের বিশালতা। চলতে চলতে দেখা মিলবে ঝাউবাগান, ছোট ছোট গ্রাম, বালুকাময় সৈকত এবং সৈকতের পাশে খেলে বেড়ানো বাচ্চারা। আপনারা এই মেরিন ড্রাইভে যেতে পারেন। এখানে সিএনজি পাওয়া যায়, অটো পাওয়া যায়, বাইক ভাড়া নিতে পারেন, অথবা ছাদখোলা মাইক্রোবাস নিয়েও আপনারা এই মেরিন ড্রাইভ ভ্রমণ করতে পারেন। আপনাদের বলে রাখি, আমরা রোজার মাসে গিয়েছিলাম, আর আমরা আমাদের হোটেল থেকে যখন নেমেছি সেখান থেকেই আমরা অটো, সিএনজি পেয়েছিলাম। তো অনেক দামাদামি করে একটি সিএনজি আমরা নিয়েছি। ভাড়া চেয়েছিল আমাদের কাছে 1500 টাকা, আর আমরা রোজার মাসে যেহেতু পর্যটক কম ছিল, দামাদামি করে আমরা 600 টাকা ভাড়া নিয়েছিলাম। তো আপনাদের বলে রাখি, 600 টাকা ভাড়া নিয়ে যে সিএনজি নিয়েছিলাম, তিনি সারা বিকেলটা আমাদের ঘুরিয়ে দেখেছে। সেই পাটোয়া টেক, ইনানি বিচ, এরপরে মিনি বান্দরবন, এই আশেপাশে যা কিছু ছিল সব কিছু দেখে আমরা আবার সেই আমাদের হোটেলের কাছে ফিরেছিলাম। তখন আমাদের মনে হলো এই ব্যক্তির ভাড়াটা কম হয়ে গিয়েছে, তাই আমরা তাকে আরও 100 টাকা বেশি দিয়ে 700 টাকা দিয়েছি। আপনারা অবশ্যই দামাদামি করে যখন কোনো অটো, সিএনজি অথবা বাইক অথবা আপনার মাইক্রোবাস ভাড়া নেবেন, তাহলে অবশ্যই একটু কমে নিতে পারবেন। গাড়ি বা বাইকে চলতে চলতে হালকা বাতাস, সাগরের ঢেউয়ের শব্দ আর নীল আকাশ যেন ভ্রমণটাকে করে তোলে স্বপ্নের মতো। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই সড়ক ধরে এমন এক অসাধারণ অভিজ্ঞতা। আপনারা কক্সবাজার থেকে পাটোয়া টেক যেতে যেতে আপনারা যেসব বিষয় দেখবেন স্থানগুলি, তার মধ্যে আছে হিমছড়ি জলপ্রপাত ও পাহাড়, ইনানির সমুদ্র সৈকত পাথরের জন্য বিখ্যাত, পাটোয়া টেক, শাহপরের দ্বীপ টেকনাফের একদম শেষ প্রান্তে, রোহিঙ্গা ক্যাম্প ও কিছু ঐতিহাসিক স্থান টেকনাফ এলাকায়। নিরাপত্তা, মেরিন ড্রাইভ রোডে অনেকটাই নিরাপদ এবং পর্যটকদের জন্য জনপ্রিয়, তবে কিছু কিছু স্থানে মোড় ও সরু স্লিপ হতে পারে, তাই গতি নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। এই মেরিন ড্রাইভ ধরে যখন হালকা বাতাস গায়ে লাগিয়ে আপনারা যাবেন, তখন বাম পাশের সুউচ্চ পাহাড়, ডান পাশের যেই বিশাল বঙ্গোপসাগর, এই দুইয়ের মিশেলে যখন সাগর এবং পাহাড়ের মাঝ দিয়ে যখন চলে যাব, তখন মনে হবে আমি যেন স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি অথবা স্বপ্ন দেখতেছি। স্বপ্নের মতোই একটি দৃশ্য এই মেরিন ড্রাইভ।
আমরা যেতে যেতে ঝাউ বাগান দেখতে পেয়েছি। এই দেখুন ঝাউ বাগান। আর আমরা যে পত্র গিয়েছি পুরোটা পথেই আমরা দেখতে পেয়েছি এরকম সুউচ্চ পাহাড়। আরও দেখতে পেয়েছি অসংখ্য পর্যটক, যারা কেউ অটো নিয়ে, কেউ এই দেখুন একটি সাতখোলা মাইক্রোবাস নিয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, তাই আমরা একটি সিএনজি ভাড়া নিয়েছি, যাতে একটু ভাড়াটা কম লাগে এই জন্য। আর আমরা আরও দেখতে পেয়েছি এই রাস্তাটি আরও প্রশস্ত করার জন্য দুধারেই কাজ চলতেছে। রাস্তাটি যখন আরেকটু প্রশস্ত হবে এবং কিছু খানাখন্দ আছে যেটা মেরামত করা হবে, তখন আরও আকর্ষণীয় হবে এবং আরও সুন্দর লাগবে এই মেরিন ড্রাইভ ভ্রমণ। সবকিছু মিলিয়ে আমাদের এই ভ্রমণটি ছিল খুবই একটি আকর্ষণীয়। আমরা বলে রাখি, প্রথম আমরা সকালবেলায় কক্সবাজার যখন চলে এসেছি, তখন আমরা হোটেলে উঠে বিশ্রাম নিয়েই চলে গিয়েছিলাম সাগরে। আমরা সেখানে গোসল করেছি। আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে সেখানে আমরা কিভাবে গোসল করেছি, এবং সেখানে গোসল সেরে আমরা হোটেলে এসে আবার ফ্রি হয়ে বিকেলবেলা আমরা বের হয়ে পড়েছি এই মেরিন ড্রাইভ ভ্রমণে। এবং পাটোয়া টেক আমাদের মূল উদ্দেশ্য। আমরা পাটোয়া টেক যাব। পাটোয়া টেকের যে বিস্তারিত সৌন্দর্য, যে পাহাড়, যে দৃশ্য, মিনি বান্দরবন, ইনানি বিচ, এগুলি আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো আমরা চলতে চলতে এভাবেই এই সুউচ্চ পাহাড় যখনই দেখি তখনই ভালো লাগে, কারণ আমরা যেখানে বসবাস করি সমতলে, সেখানে কিন্তু পাহাড় একদমই নেই। আর বিশেষ করে যারা এই রাস্তায় একদম প্রথমে আসবে, তাদের কাছে এটি স্বপ্নই মনে হবে। আমিও এই রাস্তায় প্রথম এসেছি। আমি কক্সবাজার এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু এই মেরিন ড্রাইভ আমার জন্য এবার প্রথম ভ্রমণ। আরও বলে রাখি, যদি ভ্রমণটি সকালবেলা করেন তাহলে আরও সুন্দর লাগবে। সকাল ভোরে যখন আসবেন তখন অল্প রোদ থাকবে, সূর্য উঠবে, এই দৃশ্যগুলি এক অসাধারণ ছবির মতো মনে হবে। আমরা বিকেলবেলা চলতে চলতে আমার কাছে মনে হয়েছিল যে পাটোয়া টেক কত দূর, অনেক দূর গাড়ি চলছে, সিএনজি চলছে, তারপরও মনে হচ্ছে যে পাটোয়া টেক আমরা পাচ্ছি না। আমার কাছে একদম একসময় ভয়ই লেগেছিল যে পাটোয়া টেক যাচ্ছি নাকি অন্য কোনো ভুল রাস্তা আমাদের ড্রাইভার নিয়ে যাচ্ছে। আপনি যদি কক্সবাজারের এই ভ্রমণ আসেন আর এই মেরিন ড্রাইভ ভ্রমণ করতে চান না করেন, তাহলে আপনার কক্সবাজার ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কক্সবাজার শহর থেকে গাড়ি, সিএনজি বা বাইকে মেরিন ড্রাইভ করে ধরে দক্ষিণ দিকে যাবেন। ইনানি পেরিয়ে আবারও দক্ষিণে গেলে পড়বে হামিলিয়া টেক, পরে রিসর্ট এরিয়া। ইনানি থেকে প্রায় 20 থেকে 25 মিনিট পরেই এই পাটোয়া টেক দেখতে পাবেন। এই যে আমরা 3 জন পিছনে বসে সিএনজিতে, আর সিএনজি এত দূরেই চলছিল, জোরে চলছে, যার কারণে আমাদের ভিডিও করতেও কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বলে রাখছি। সকালের দিকে রওনা দিলে দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়। সূর্যাস্ত দেখার জন্য পাটোয়া টেক দারুণ জায়গা। সৈকতের পাথর এবং ঢেউ এখানে অনেকটাই অন্যরকম, সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি গাড়ি ভাড়া, হোটেল, রিকমেন্ডেশন বা নির্দিষ্ট কোনো অ্যাক্টিভিটি জানতে চান, তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেখবেন। এটি একটি বিশাল বড় একটি বে লাউঞ্জ বা বঙ্গোপসাগরের লাউঞ্জ, একটি বড় হোটেল। এখানে আমরা শুনেছি যে নৌবাহিনীর কর্মচারী যারা এখানে এসে থাকেন বা এখান থেকেই এই সাগরের সব কিছু তারা নিয়ন্ত্রণ করেন। আর পাশাপাশি এরকম কিছু গাছের দৃশ্য, আর এখান থেকে পাহাড় একটু দূরে চলে গিয়েছে, আর আমাদের আরও সাগরের কাছাকাছি আমরা যাচ্ছি। এই যে দেখুন, এই রোডটি চলে গেছে ঠিক সেই টেকনা পর্যন্ত। এভাবে কিছু সাগরের পাশেই সুন্দর সুন্দর কিছু নারকেল গাছ, সব কিছু মনোমুগ্ধকর একটি পরিবেশ। ওই যে দেখতে পাচ্ছি ওখানে আরেকটি হোটেল। এই হোটেলগুলি এখানে
ভ্রমণ পিপাসু লোক যারা আসে তারা এখানে ঘুরতে আসে, ঘুরতে এসে এই হোটেলগুলিতে তারা থাকে। আর কক্সবাজারে অসংখ্য হোটেল আছে, এই দূরে কিন্তু তেমন হোটেল নেই। তাই কেউ যদি চায় যে আমরা এই পাটোয়া টেকে এখানে নিরিবিলি একটু থাকবো, তাহলে কিন্তু তাদের জন্য এই হোটেলগুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয়, খুবই ভালো হবে তাদের জন্য। বন্ধুরা, কক্সবাজার ভ্রমণে কিভাবে আসবেন এই নিয়ে একটি ভিডিও আপনাদের পরবর্তীতে আমরা দেখাবো। সড়কের পথে আসলে কত খরচ হতে পারে, বিমান আসলে কত খরচ হবে এবং কোন বিমান কখন ছাড়বে সেই বিস্তারিত আমরা পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখাবো, অথবা রেলগাড়িতে আসলে কিভাবে আসবেন এই সকল বিস্তারিত তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। আর আজকের এই ভিডিওটিতে দেখাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে পাটোয়া টেক, ইনানি বিচ ইত্যাদি যে ভ্রমণের অংশ, এবং আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো পাটোয়া টেকের প্রাকৃতিক পরিবেশ, পাটোয়া টেকের যে সি বিচ এবং পাটোয়া টেকের যেই পাথরগুলি আছে সেই সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এই ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমরা এই ভিডিওতে সেই অংশটাও রাখিনি। আশা করছি আপনারা আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। ভ্রমণ অবশ্যই ভালো, ভ্রমণ করলে দেশ সম্বন্ধে জানা যায়, জ্ঞানের পরিধি বাড়ে এবং প্রকৃত শান্তি পাওয়া যায়। আর আপনারা যদি আমাদের সাথে ভ্রমণ করতে চান, যে যেখান থেকে চাইবেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে আমাদের জানাবেন, তাহলে অবশ্যই আমাদের সাথেও চাইলে আপনারা ভ্রমণ করতে পারবেন বা আপনাদের সাথে নিয়েও আমরা একটি ভ্রমণ দিতে পারি। আর এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এর পরবর্তী যে ভিডিওগুলি আসবে সেই ভিডিওগুলি ধারাবাহিকভাবে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই আমাদের দেখবেন, সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে আমরা চলে এসেছি পাটোয়া টেক।